ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্নবস গ্যালাক্সি। আমরা চলে এসেছিলাম দীঘার পর্যটনের অন্যতম মূল আকর্ষণ জগন্নাথ ধামে। দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে পায়ে হেঁটে 10 মিনিট আসলেই আপনারা দেখতে পাবেন এই জগন্নাথ ধাম। বাসে করে আসলে নিউ দীঘা বাস স্ট্যান্ডের খুব কাছেই পড়ছে এই জগন্নাথ ধাম। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই বিস্তৃত এলাকা এবং সেখানকার মনোরম পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এখানকার মন্দিরগুলি গড়ে উঠেছে। মন্দিরের পাথরের গায়ের বিশেষ কারুকার্য, যেগুলো দর্শকের দৃষ্টি আকর্ষণের অন্যতম মূল কারণ। নিখুঁত কারুকার্য অবশ্যই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। মন্দির চত্বরে ফটোগ্রাফি করার অ্যালাউ থাকলেও মূল যে মন্দিরগুলি আছে তার ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যার জন্য মূল মন্দিরের ভিতরের কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি। তবে মূল মন্দিরের ভিতরের যে অপরূপ সৌন্দর্য আছে এবং অবশ্যই জগন্নাথ দেবের মূর্তি, সেটিও খুবই মনোরম। এবং মূল যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, যে মন্দিরটি, তার ওপরে যে ঝাড়বাতিটি রয়েছে সেটিও খুবই সুন্দর। মন্দিরে দর্শনের সময় সকালবেলা 6টা থেকে বেলা 12টা অবধি। এর মাঝখানে ভোর 5টা থেকে 5:30টায় একবার মঙ্গল আরতি হয়ে থাকে। দুপুরবেলা 12টা থেকে 4টে অবধি মন্দিরটি বন্ধ থাকে। বিকালবেলা আবার দর্শনের জন্য খুলে দেওয়া হয় বিকাল 4টে থেকে রাত্রি 9টা অবধি। এর মাঝে সন্ধেবেলা 6:30 থেকে 7টা অবধি একবার সন্ধ্যা আরতি হয়ে থাকে, যেটি দেখতে খুবই মনোমুগ্ধকর লাগবে। যদি কেউ জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করতে চান, সেটিরও খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। দু রকমের মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, 100 টাকা এবং 150 টাকা টিকিটের বিনিময়ে। আপনি সেখানে লাইন দিয়ে ভোগের জন্য টিকিট সংগ্রহ করতে পারেন এবং তারপরে যথাসময় সেখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এই মূল মহাপ্রসাদটি ছাড়াও আরও মিষ্টি মহাপ্রসাদ, প্যারা মহাপ্রসাদ, এরকম বেশ কিছু মহাপ্রসাদ এখানে পাওয়া যায়, যেটি আপনি খুব সহজেই গ্রহণ করতে পারবেন। এই পুরো মন্দিরটি ইস্কন দ্বারা পরিচালিত এবং তাদের ব্যবস্থা এবং সমস্ত কিছু পরিচালনা খুবই সুন্দর। আমরা এই জগন্নাথ মন্দিরে দিনের বেলা গিয়েছিলাম। যদি কেউ রাতের বেলা যেতে চান, তারও অপরূপ সৌন্দর্য রয়েছে। রাতের যে লাইটিং এখানে থাকে, সেই লাইটের মধ্যে জগন্নাথ মন্দিরের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, এবারে দীঘা ঘুরতে এসে অবশ্যই দর্শন করে যেতে হবে এই জগন্নাথ ধাম। আজ এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।